এবার ইসলামের জন্য এবং ফিলিস্তিনিদের সেই আক্রমণের জন্য বিশ্বের ওলামাদের ইসলামিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স ইরানের সর্বোচ্চ ধর্মীয় সংস্থান এবং নেতাদের থেকে ফিলিস্তিনিদের জন্য জিহাদের ডাক দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বিশ্বের ইরান সহ বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলো যেখানে ফিলিস্তিনিদের মুসলমানদের সাহায্যতে এগিয়ে আসেনি, তাই এখনই প্রয়োজন ফিলিস্তিনিদের জন্য জিহাদ করা। ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার সাথে একাত্মতা প্রকাশ করেন বিশ্বের আরও 14টি দেশের ওলামায়ে কেরামগণ। সেখানে তারা আরও জানিয়েছেন ফিলিস্তিনিদের জন্য ইসলামিক সংগঠন থেকে জিহাদের ডাক দেওয়া হয়েছে। সেখানে যারা বিশ্বের বড় বড় মুসলিম দেশের বড় বড় ওলামায়ে কেরাম এবং যারা এই জিহাদের জন্য অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যেন ফিলিস্তিনিদের পক্ষে জিহাদের জন্য আলী আল কারাদাগি এটি ঘোষণা করেন। তাকে সমর্থন জানিয়েছেন আরো 14 জন বিজ্ঞ ইসলামী পণ্ডিত। কারাদাগি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন। বিশ্বের 170 কোটি সুন্নি মুসলমানের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে তার ফতোয়া বা ফরমানগুলো। যখন ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসেনি তখন ফিলিস্তিনিদের জন্য জিহাদের প্রয়োজন। এবং গাজায় তিনি আরও বলেন, গাজায় যথেষ্ট ধ্বংসযজ্ঞ হয়েছে, গাজায় যত শিশু এবং সাধারণ মানুষ নিহত হয়েছে সেই নেতানিয়াহুর আক্রমণে, তাই আজই প্রয়োজন সেখানে একটি জিহাদের ডাক দেওয়া। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ইসরায়েলকে সহযোগিতা করা হয়েছে সেখানে তার বিরুদ্ধে জিহাদের জন্য ডাক দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, বিশ্ব থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার জন্য যে ইহুদিরা সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। এবং সুয়েজ খাল এবং পানামা সহ বিশ্বের যত সামুদ্রিক বন্দর আছে মুসলিম দেশগুলো যদি ইসরায়েলকে সেখানে সহযোগিতা করে সেখান থেকেও তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য ডাক দেওয়া হয়েছে। ইরানের এই নেতা আরও বলেন, ফিলিস্তিনিদের জন্য অবশ্যই মুসলমানদের উচিত এই জিহাদে অংশগ্রহণ করা এবং মুসলমানদের প্রতি যে নির্মম নির্যাতন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।